স্বামী একদিন তাকে ফেরত নিয়ে যাবে সেই আশায় দীর্ঘ 15 বছর ধরে প্রতীক্ষায় গৃহবধূ এক মেয়ে সহ গৃহবধূকে ঘর থেকে বের করে দিয়েছেন স্বামী। তারপর থেকে কঠিন জীবনের লড়াই নামিতা ধারার। ট্রেনে হকারি করতে গিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে বাদ যায় এক হাত, পা দিয়ে ঠিকঠাক চলতে পারেন না। তার মধ্যেই কখনো ট্রেনে দৈলস্যি বিক্রি করেন, মেয়েকে মানুষ করে সংসার চালাচ্ছেন নমিতা ধারা। এক হাত দিয়ে করেন পরিবারের সমস্ত কাজ। দীর্ঘ প্রায় 15 বছর আগেই পূর্ব বর্ধমানের জামালপুরের দশগড়া এলাকায় শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছিল নমিতা। বাপের বাড়িতেও ঠাঁই হয়নি, তাই অবশেষে মেয়েকে নিয়ে ঝাঁপ দিলেন অনিশ্চয়তার দিকে। তখন থেকে একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে দিন কাটে তাদের। তার মধ্যেই মেয়েকে মানুষ করছেন তিনি। যেহেতু এক হাত নেই, পা ভালো কাজ করে না, তাই নমিতা ধারা চাইছেন তার স্বামী এসে সাহায্যের হাত বাড়াক, অথবা তাকে এসে নিয়ে যাক, মুক্তি দিক তার এই কষ্টের জীবন থেকে। কোনো মতে সে জামালপুরে জৌগ্রামে একটা ভাড়া বাড়িতে থাকেন। যদি সরকার বা সহৃদয় ব্যক্তি তাদের দিকে নজর দেয় তাহলে বেঁচে থাকতে পারবে হয়তো তারা। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস, WB নিউজ 365। কি অসুবিধে হচ্ছে কি মানে এই যে আপনি আপনার মেয়েকে নিয়ে আলাদা থাকছেন, আপনার স্বামী কোথায় বা আপনার এখানে এসে এরকমভাবে থাকছেন কেন? আমার স্বামী তো সে তো আবার দ্বিতীয়বার বিয়ে করে সে তো চলেই গেছে, সে তার বাড়িতেই আছে। ছেড়ে দিয়েছে আপনাকে? হ্যাঁ, ছেড়ে দিয়েছে। আমি তো বাপের বাড়ি। আপনাকে ছেড়ে দেওয়ার আগেই কি বিয়ে করেছিলেন না পরে? না, আমাকে ছেড়ে দেওয়ার আগেই। কেন ছাড়লো কেন? ছাড়লো কেন, সে তো যাকে বিয়ে করেছে সে তো গ্রামেরই মেয়ে। আচ্ছা। জানি না তার সঙ্গে আরও ঘনিষ্ঠতা কিছু ছিল কি না। হঠাৎ করে তাকে বিয়ে করে নিয়ে এলো, আমাকেও আমার বাবা মা যা কিছু নিয়ে এলো, কিন্তু নিজের ইচ্ছায় চলে আসিনি। বাবা ভাই সবাই এনেছে, কিন্তু বাবাও নিয়ে আসার পরে চায় না আমি বাড়িতে থাকি, কারণ আমার আরও বোন ছিল বিয়ে দিতে, ভাই আছে মাথার উপরে, বাবাই বা চাইবে কি। হাতটা কি আপনার প্রথম থেকে কাটা? না, আমার হাতটা প্রথম থেকে কাটা নয়, আমি ট্রেনে হকারি করতে করতে হাতটা কেটেছে। আমি তো এখনও চাইছি যে এক হাতে কাজ করে খেতে। আপনি এখন কিভাবে সংসার চলছে? আমার এখন সংসার চলছে, আমার খুবই কষ্টের মধ্যে দিন চলছে, কারণ একটা হাত যেমন নেই, আমার একটা পাও অকেজো আছে, হাতের থেকে পায়ে বেশি কষ্ট হয়। খুব কষ্টের মধ্যে হয়তো কখনো কখনো আমার হাঁড়িও চাবে না, এরমভাবেই দিন চলে আমার। কিন্তু যেভাবেও আমি কাজ করে খেতে চাইছি, একটা কাজ বা থাকার একটু আস্থা না হলে তাহলে আমি জীবনে একটু শান্তি পেতাম। কি কি বিক্রি করেন আপনি? আমি কখনো পাঁপড় বেচি, কখনো দৈলস্য বেচি, আমি সিজনে জিনিস বেচি। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবার বাড়িতে বাবা আছে, মা আছে। আপনি কোথায় থাকেন? আপনি কোথায় আমি থাকেন ভাড়া বাড়িতে সেখানে? মেয়েকে নিয়ে সম্পূর্ণ আলাদা থাকি। মেয়ে পড়াশোনা করে? মেয়ে 9-এ পড়েছে। ওর সমস্ত খরচা আপনি? সব আমার খরচ। সংসার চলছে ঠিকঠাক? ঠিকঠাক চলে না, না চলার মতনই অবস্থা। নিজে একবেলা না খেয়ে থাকলেও মেয়েকে খাওয়াতে হয়। হাতটা কিভাবে কাটা পড়লো আপনার? হাতটা আমি ট্রেন থেকে পড়ে গিয়েছিলাম, কিভাবে পড়েছি তা আমার জানা নেই। আমার যখন জ্ঞান এসছে তখন 5 দিন হয়ে গেছে, তখন আমি টালিগঞ্জ ভাঙড়ের হসপিটালে। কতদিন আগে এই ঘটনা ঘটেছে? হয়ে গেল বছর 7 হয়ে গেছে। এই যেখানে থাকছেন এটা ভাড়া বাড়ি? এটা ভাড়া বাড়ি। কোনো কারণে যদি আপনার কাজ বন্ধ হয়ে যায় তাহলে আর কিছুই থাকবে না? তাহলে আমার আর কিছুই থাকবে না। কোথায় আছেন এখন? আমি এখন জৌগ্রামে আছি। আর আপনার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি জরুল হরিরামপুরে। আর বিয়ে হয়েছিল কোথায়? বিয়ে হয়েছে দশগড়া মাধবপুরে। আচ্ছা, কত বছর আগে স্বামীর ঘর ছেড়ে চলে এসেছেন? আমার তখন মেয়ে 9 মাসের পেটে। আচ্ছা, কতদিন হবে? হয়ে গেল বছর 14-15 বছর। আপনি মেয়েরই তো বয়স হয়ে গেল 15 বছর। একটা হাত নিয়ে কিভাবে কাজ করেন ট্রেনেতে? আমি এইভাবেই করি। ওই কখনো ব্যাগে করে নিয়ে উঠি।